রহমতের দশক অলরেডি আমরা এই জুমা প্রথম দশকের শেষ জুমা। আমরা অলরেডি আজকে কয়টা রোজা চলে? 8টা। তাহলে রহমতের আশায় কয়দিন? 2 দিন। রহমতের 10 দিন বলতে আল্লাহ তাআলা আল্লাহ যে সমস্ত আরেফ আছেন, আল্লাহর বাধ্য বান্দা যারা কবিরা গুনাহ করে না, ছোটখাটো গুনাহ কিছু করলেও কবিরা গুনাহ যারা করে না, প্রথম দশক তাদের জন্য রহমত হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং এই প্রথম দশকের রহমতের দ্বারা আল্লাহ তাআলা সমস্ত পাপিষ্ঠদেরকে এই প্রথম দশকের রহমত দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে নেকের পথে আল্লাহ তাআলা রমজানের যে ফজিলত সেই বুঝ আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। এবং মাঝের দশক হচ্ছে মাগফিরাতের, আর ওই মাঝের দশকে ওই বান্দাগুলোকে প্রথম দশকে রহমত দিয়া মাঝের দশকে আনি তাদের হাতে আল্লাহ তাআলা মাফ চায় নেন। সুবহানাল্লাহ। ওয়া আখিরুহুম ইতকুম মিনান নার, এবং শেষের দশকে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয় যারা জাহান্নামে যাওয়াটা ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই শেষের দশকে তাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা অলরেডি প্রথম দশক শেষ করছি। আমরা নিজেরা জানি যে আমরা আসলে কতটুকু আল্লাহ তাআলা রহমতের ভাগীদার হইতে পেরেছি, এবং এই রহমত আমাদেরকে এরপরের দশকে কতটুকু মাগফিরাত অর্জনের জন্য প্রস্তুত করে সেটা আমরাই ভালো জানি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের পবিত্রতা আল্লাহ তাআলা রক্ষা করে চলার তৌফিক দান করুক। সবাই আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা অল্প কিছু সময় যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যাকাত। যাকাত এই জন্য আলোচনা করি যেহেতু রমজান মাসে 1 টাকা যদি আল্লাহর রাস্তায় কেউ দান করে তাহলে সে যেন 70 টাকা আল্লাহর রাস্তায় দান করলো। আর কোনো ব্যক্তি যদি 1 টাকা কারোর মারি খায় সে যেন ওই ব্যক্তি 70 টাকা মারি খাইল। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে যেমন আপনার নেকের পাল্লা 70 গুণ ভারী হবে, বদের পাল্লা 70 গুণ ভারী হবে। এখন যাকাতের আলোচনাটা আমরা এখন কেন করি? কারণ আমাদের দেশে রমজান মাসে যাকাত দেয়, কারণ অন্য মাসে যাকাত দিলে 1 টাকা দিলে 1 টাকা সওয়াব পাবে, কিন্তু রমজান মাসে যদি যাকাত দেয় তাহলে যাকাতের ইবাদতটা হইল সাথে সাথে রমজানের ফজিলতের বরকতে ওই ব্যক্তি 1 টাকার বিনিময়ে 70 টাকা দানের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দেশে যাকাতটা রমজান মাসে দেওয়া হয়। এই জন্য আমরা আজকে এই যাকাত নিয়ে কিছুটা আলোচনা করব। এই ভাইরা, যাকাত শব্দটা কোরআন এবং হাদিসে আরবি এই শব্দটা এসেছে। এটার অর্থ হচ্ছে পবিত্রতা এবং বৃদ্ধি করা। কি করা? পবিত্র করা এবং বৃদ্ধি করা। তাহলে এটা কি অর্থ? এটার অর্থ হচ্ছে আল্লাহর কোন বান্দা যখন তার মালের যাকাত দেয় তখন ওই যাকাত দেওয়ার মাধ্যমে তার হালাল হারাম মিশ্রিত যে সম্পদ, ওই সম্পদটাকে যাকাতের মাধ্যমে পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। আর বরকত এবং বৃদ্ধি কিভাবে হয়? আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মাধ্যমে আমার আপনার সম্পদকে বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। সেটা আমরা দেখব কিভাবে বৃদ্ধি করে। কিন্তু পরিভাষায় যাকাত বলা হয় একজন সাহেবে নেসাব তার নির্দিষ্ট সম্পদ থেকে নির্দিষ্ট একটি অংশকে আল্লাহর নির্দেশ অনুযায়ী গরীব এবং নির্দিষ্ট খাতে দান করা। গরীব এবং নির্দিষ্ট খাতে দান করার নাম হচ্ছে যাকাত। তাহলে সাহেবে নেসাব যিনি, যার উপর যাকাত ফরজ হয়েছে, সে তার সম্পদের নির্দিষ্ট একটা অংশ, মানে সেটা প্রায় 2.5% সম্পদের একটা অংশ আল্লাহর নির্দেশ অনুযায়ী ইবাদতের নিয়তে, সওয়াবের নিয়তে গরীব এবং যেই খাতে আল্লাহ তাআলা যাকাত দেওয়াটা ফরজ করেছেন সেই খাতে দেওয়ার নাম শরীয়তের ভাষায় বা পরিভাষায় যাকাত বলেন। সম্মানিত হাজিরিন, ঈমান, নামাজ
এই দুইটার পরে শরীয়তের তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত দেওয়া। কি দেওয়া? এক নম্বর কালিমা। কি এক নম্বর হচ্ছে কালিমা, দুই নম্বর হচ্ছে নামাজ, দুই নম্বর কি, তিন নম্বর হচ্ছে যাকাত, তিন নম্বর কি, চার নম্বর হচ্ছে হজ, চার নম্বর কি, পাঁচ নম্বর হচ্ছে রোজা। কি আবার কখনো রোজাকে 4 নম্বর বলেছেন, যাকাতকে 5 নম্বর নিয়েছেন। কিন্তু আমাদের দেশে আমরা একটা কথা বলি গুরুত্ব বোঝানোর জন্য, যে এই লোকটার নামাজও নাই রোজাও নাই। তৈরি, কারণ নামাজ রোজা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা সবাই জানে, এটা বড় একটা ইবাদত। তো কোন ব্যক্তির ব্যাপারে আমরা যখন বলি এই লোকটা নামাজও নাই রোজাও নাই, কিন্তু আল্লাহ তাআলা এটা সম্পূর্ণ উল্টা বলেছেন। আল্লাহ তাআলা নামাজ আর রোজাকে কখনো একসাথে করে কোরআনে বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন নামাজ এবং যাকাত, নামাজ এবং যাকাত। আমরা বলি এই ব্যক্তির নামাজও নাই রোজাও নাই, আল্লাহ তাআলা বলতেছে এই ব্যক্তির নামাজও নাই যাকাতও নাই। দেখে কোরআনে আল্লাহ তাআলা বহু বিধান 2 থেকে 4 বার আলোচনা করেছেন, ওই শব্দটা 2 থেকে 4 বার আলোচনা করেছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে যে কোনো একটা বিধানকে মাত্র একবার আলোচনা করলে সেটা ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। তার মানে ওই বিধানটাকে যখন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বারবার বিভিন্ন জায়গাতে আলোচনা করেন, তার মানে ওই বিধানটার গুরুত্ব অনেক বেশি, গুরুত্ব অনেক। যেমন 2 থেকে 4 বার আল্লাহ তাআলা কোরআন মাজিদে আলোচনা করেছেন হজ এবং রমজানের। কি হজ এবং রমজানের। কিন্তু আল্লাহ তাআলা যখনই নামাজের কথা বলছেন সাথে সাথে যাকাতের কথা বলেছেন, এরকম শত শতবার কয়বার। তার মানে বুঝে গেল এই হজ এই রোজার চেয়েও আল্লাহ তাআলার কাছে যাকাতের গুরুত্ব অত্যন্ত বেশি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আদ্দা যাকাতান মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করে, যে ব্যক্তি তার সম্পদের হক আদায় করে, যাকাত আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্পদের অকল্যাণ এবং অমঙ্গল দূর করে দেন। তার মানে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্পদটাকে পবিত্র করেন এবং বৃদ্ধি করেন। আমার বন্ধুগণ, যাকাত না দেওয়া, যাকাতের প্রতি অনীহা করা, এটা কাফির মুশরিকদের অভ্যাস ছিল। কালামে মাজিদে আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুশরিকিনাল্লাযীনা লা ইউতুনাস যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে যারা যাকাত দিতে অনীহা প্রকাশ করে, যারা যাকাত দেয় না, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তির উপকরণ বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ধ্বংস মুশরিকদের জন্য, ধ্বংস কাফিরদের জন্য যারা যাকাত প্রদান করে না। আর যারা আখিরাতে অবিশ্বাস করে, অর্থাৎ যে সমস্ত লোক যাকাত দেয় না তারা মুশরিক, যে সমস্ত লোক যাকাত দেয় না তারা আখিরাতের প্রতি বিশ্বাসও করে না। আমার বন্ধুগণ, কোরআনে বলা হয়েছে জাহান্নামীগণকে প্রশ্ন করা হবে কাল কিয়ামতে, তোমরা জাহান্নামে কি জন্য এসেছো, কোন কারণে, কোন গুনাহ, কোন পাপের কারণে জাহান্নামে এসেছো। তখন জাহান্নামীরা ওই জান্নাতি লোকদেরকে, মামাতো খালাতো জান্নাতি যে সমস্ত ভাই আছে তাদেরকে উত্তর দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু তুতঈমুল মিসকিন। তারা উত্তর দিবে আমরা জাহান্নামে এসেছি 3টা কারণে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমরা মুসল্লি ছিলাম না, আমরা দায়মান নামাজ পড়তাম না, সালাত আদায় করতাম না। দ্বিতীয় কারণ হচ্ছে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, অর্থাৎ মাল সম্পদের হক আমরা আদায় করতাম না, যাকাত আদায় করতাম না। এজন্য আমাদের আজকে জাহান্নামের মতো ভয়াবহ শাস্তি দেওয়া হয়েছে, নাউযুবিল্লাহ। তাহলে যারা যাকাত দেয় না তাদের জাহান্নামের ভয়াবহতা আল্লাহ রাসূল
এবং আল্লাহ তাআলা বয়ান করেছেন। আমার বন্ধুগণ, আমরা যাকাত মূলত কেন দিই না? আমরা মনে করি বৈধ অবৈধভাবে মাল বৃদ্ধি করা, মাল বৃদ্ধি করলে, সঞ্চয় করলে সম্পদশালী গোলাম, সম্পদশালী হওয়া যায়। কিন্তু আল্লাহ তার উল্টো কথা বলেন। আল্লাহ বলেন, যেই ব্যক্তি যাকাত আদায় করে, যেই ব্যক্তি দান খয়রাত করে, তার মালকে আমি বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। আমরা মনে করি কি, বৈধ অবৈধভাবে সম্পদ যদি জমা করতে পারি তাহলে তো আমি সম্পদশালী হলাম। কিন্তু আল্লাহ তাআলা বলেন, না সান্ধু, যেই ব্যক্তি খরচ করে, যাকাত আদায় করে, মালের হক আদায় করে, প্রকৃতপক্ষে সে সম্পদশালী, আর আমি তার সম্পদকে বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও আপনি কার জন্য সঞ্চয় করলেন? আপনি কি আপনার নিজের জন্য সঞ্চয় করলেন, নাকি আপনার সন্তানদের জন্য, নিজের পরিবারের জন্য আপনি জমা করলেন, বৈধভাবে অবৈধভাবে? কিন্তু প্রিয় ভাইয়েরা, আল্লাহ যদি আপনার বরকত উঠিয়ে নেয়, আপনার সম্পদের, আপনার মালের, অর্থের, সম্পদের বরকতটা যদি আল্লাহ উঠিয়ে নেয়, আপনি টেরও পাবেন না কিভাবে আল্লাহ তাআলা আপনার বরকত নষ্ট করলো। এই জন্য আপনি সম্পদ শুধুমাত্র সঞ্চয় করে রাখলেন, জমা করে রাখলেন, দান করলেন না, খয়রাত করলেন না, যাকাত দিলেন না, আল্লাহ তাআলা যদি আপনার সম্পদের বরকত নষ্ট করে দেয়, তাহলে পৃথিবীর কোনো তাবিজ, কোনো ঔষধ আপনার সম্পদকে আটকে রাখতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা একটা ওয়াদা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। হে আমার বান্দারা, শুনো, আমি আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করি এবং নিচ্ছিন্ন করি, সুদকে ধ্বংস করি এবং নিচ্ছিন্ন করি, ওয়ুরবিস সাদাকাত, এবং সদকা দান খয়রাতকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কালামে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বহুবার যাকাতের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, এবং তোমরা মানুষের সম্পদ বৃদ্ধির জন্য সুদের যে সুদ তোমরা একে অপরকে প্রদান করো সম্পদ বৃদ্ধির জন্য, অর্থাৎ একজন মানুষ তার সম্পদকে বাড়ানোর জন্য সুদের পর টাকা লাগায়, আর সেই ব্যক্তি প্রতি মাসে মাসে একটা সুদ গ্রহণ করে, আরেকজন প্রদান করে, তাকে দেয়, তা আল্লাহ তাআলার নিকট প্রকৃতপক্ষে বৃদ্ধি পায় না। আর আল্লাহর সন্তুষ্টির জন্য যেই ব্যক্তি 1 টাকা দান করে, আল্লাহ তাআলা প্রকৃতপক্ষে ওই ব্যক্তির সম্পদকে, ওই ব্যক্তির অর্থ করে কি আল্লাহ তাআলা বহুগুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাদিসের আলোকে আমরা জানতে পারি কিছু কঠিন পাপ আছে যেগুলোর শাস্তি আল্লাহ তাআলা শুধু কিয়ামতে দিবেন না, আখিরাতে দিবেন না, জাহান্নামে দিবেন না, বরং আল্লাহ তাআলা ওই সমস্ত পাপগুলোর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন। নাউযুবিল্লাহ। এর প্রধান কারণ হলো এই পাপগুলো বান্দার হকের সাথে জড়িত। এই যে যাকাত আছে, এরপরে আমাদের সাদকাতুল ফিতর আছে, এগুলা আল্লাহ তাআলা অপর ব্যক্তির সাথে হক জড়িয়ে দিয়েছেন, যুক্ত করে দিয়েছেন। এই যাকাত যদি আমরা না দেই, এই যাকাতটা পরের হক, এটা পরের হকের সাথে সম্পর্কিত। এরকম পাপ যেগুলা মানুষের হকের সাথে জড়িত, এই সমস্ত পাপের আল্লাহ তাআলা যে শাস্তির ভয়াবহতা আলোচনা করেছেন, সেগুলা শুধুমাত্র পরকালে যে ব্যাপারটা এমন নয়, বরং দুনিয়াতেও আল্লাহ তাআলা সেগুলার শাস্তি দিয়ে থাকেন। তার মধ্যে আমি আপনাদেরকে এক এক করে বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, সামাজিকভাবে মানুষ অশ্লীলতার মধ্যে জড়িয়ে যায়, লিপ্ত হয়ে যায়, তখন তাদের মধ্যে এমন সব রোগ ব্যাধি আল্লাহ তাআলা বিস্তার করে দেন। আল্লাহ তাআলা এমন সব রোগ ছড়িয়ে দেন যেগুলা তাদের পূর্বপুরুষ কখনো এই রোগগুলোর নাম পর্যন্ত শুনে নাই। তাহলে অশ্লীলতা যখন সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, আল্লাহ তাআলা সেটার শাস্তি স্বরূপ দুনিয়াতে, আখিরাতে তো শাস্তি আছে, দুনিয়াতে আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ এমন এমন রোগ দিবেন যেগুলো আমাদের বাপ দাদা চৌদ্দশী কোনো সময় আনবে না। অশ্লীলতার সাথে একটা রোগ জড়িত আছে, এইডস রোগ। মানুষ যখন অপকর্মে জড়িত হয়, জেনা করে, ব্যভিচার করে, তখন আল্লাহ তাআলা এইডস রোগ দেয়।
এই রোগ দিলে মানুষের চামড়া এবং হাড্ডি ছাড়া তার শরীরে কোনো বস্তু থাকে না। আর দুনিয়াতে এখন পর্যন্ত 100% কোন চিকিৎসা এই রোগের এখনো বাড়ি হয় নাই। তাহলে আমার বাপ দাদা 14 গোষ্ঠী কোন সময় মনে নাও এই রোগটা আল্লাহ তাআলা কেন দিয়েছে? কারণ সামাজিকভাবে মানুষ অশ্লীলতা লিপ্ত হয়েছে। আমার বন্ধুগণ, 2 নম্বর হলো যখন কোন সম্প্রদায়ের মানুষ ওজনে কম দেয়, ব্যবসায়ী হোক গৃহস্থ হোক, এরপরে ওই যে আমাদের দেশে রেখান দেয় না, জমি বাগা দেয়, আছে না নাই? এই বাগা দেওয়ার সময় যখন ফসল আসে ওই ব্যক্তিকে ফসল ঠিকঠাক মতো দেয় না, এরকম আছে না নাই? লুকাই, ওজনে কম দেয়। এরপরে ব্যবসায়ীরা তো প্রতিনিয়ত ওজনে কম দেয়, কারণ ওজনে যদি 1 গ্রাম কম দিতে পারে তাহলে তার লাভ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন সম্প্রদায়ের মানুষ ওজনে কম দেয়, মাপে কারচুপি করে, ভেজাল করে, তখন আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা তাদের প্রতি দুর্ভিক্ষের জীবনযাত্রা শুরু করে দেন। অর্থাৎ ওই জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসে। ওই জাতি ঠিক মতো আল্লাহ তাআলা যে সমস্ত শস্য, শ্যামল, ফল ফলাদি সেগুলা পাবে না। বিশেষ করে যে রিজিক আমরা খাই ওই ফসলে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিয়ে দেন। আমার বন্ধুগণ, 3 নম্বর হলো যখন কোন সম্প্রদায়ের মানুষরা যাকাত প্রদান না করে, যাকাত প্রদান করতে অনীহা প্রকাশ করে, তখন আল্লাহ তাআলা ওই জাতির প্রতি আল্লাহ তাআলা অনাবৃষ্টি এরকম আল্লাহ তাআলা তাদের প্রতি চাপিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পশু পাখি জীবজন্তু প্রাণী জগৎ না থাকতো আল্লাহ তাআলা সর্বহারা তাদের প্রতি বৃষ্টি বন্ধ করে দিতেন। পাখি জীবজন্তু থাকার কারণে মাঝে মধ্যে তাদের প্রতি বৃষ্টি হয় ঠিকই, কিন্তু সেগুলো রহমতের বৃষ্টি নয়, সেগুলো পশু পাখিদের জন্য দেওয়া হয়। যদি পশু পাখি দুনিয়াতে না থাকতো তাহলে আল্লাহ টোটালি বৃষ্টি বন্ধ করে দিতেন। নাউযুবিল্লাহ। তাহলে যাকাত প্রদান না করলে আল্লাহ তাআলা তাদের প্রতি অনাবৃষ্টি চাপিয়ে দিতেন, বৃষ্টি টোটাল বন্ধ করে দিতেন। এখন আল্লাহ তাআলা আমাদের প্রতি বৃষ্টি প্রবাহিত করেন, বর্ষণ করেন এই জন্য, কারণ হচ্ছে আমাদের পশু পাখি জীবজন্তু আছে, তাদেরকে তো জীবিত রাখতে হবে, তাদের তো কোনো অপরাধ নাই। আমার বন্ধুরা, 4 নম্বর হলো যখন কোন সম্প্রদায়ের মানুষ আল্লাহ ও রাসূলের ওয়াদা বা আল্লাহর নামে প্রদত্ত ওয়াদা ভঙ্গ করে, কসম ভঙ্গ করে, তখন আল্লাহ তাআলা তাদের প্রতি বিজাতীয় শত্রুকে আল্লাহ তাআলা ক্ষমতাবান বানিয়ে দেন। আমার বন্ধুগণ, আমাদের দেশে এমন অনেক নেতা আছে যারা নির্বাচনের আগে অনেক ওয়াদা করে, আছে না নাই? ওই কার্ড দিব, সেই কার্ড দিব, এরকম ওয়াদা করে। এরপরে মেগা মেগা প্রজেক্টের ওয়াদা করে, কিন্তু মুসলমান এই নেতা নির্বাচনের পরে ওয়াদা খেলাপ করে। তো ওয়াদা দিচ্ছি ভালো কথা, ওয়াদা যে পালন করুন সেই ওয়াদা তো দিই নাই, ওয়াদা দিয়ে যে পালন করব সেই ওয়াদা তো দিই নাই। এই ধরনের মুসলিম যে সমস্ত নেতারা আল্লাহর নামে কসম করে মানুষের সাথে ওয়াদা দেয়, কসম করে, আর কসম ভঙ্গ করলে আল্লাহ তাআলা বিজাতীয় সম্প্রদায়কে আল্লাহ তাআলা তাদের প্রতি ক্ষমতাবান করে দেন। আর তারা আমাদের প্রতি দাদা হয়ে বসে, দাদাগিরি করে, আমাদের কিছুই করার থাকে না প্রিয় ভাইয়েরা। এরপরে 5 নম্বর হলো যখন কোন সম্প্রদায়ের শাসক বর্গ ও নেতাগণ আল্লাহর কিতাব বাদ দিয়ে গণতান্ত্রিক জাগতিক সংবিধান বাস্তবায়ন করে, আল্লাহর বিধানকে, কোরআনকে, পবিত্র কোরআনের শাসনকে বাদ দেয়, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের প্রতি পরস্পর শত্রুতা বাড়িয়ে দেয়। অর্থাৎ একই দেশের লোক, একই সমাজের লোক, কোরআনের শাসন না থাকার কারণে তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, মারামারি, শত্রুতা সৃষ্টি হয়। আছে না একমাত্র কারণ কি? কোরআনের শাসন না থাকার কারণে আমাদের একই সমাজে চাচাতো খালাতো মামাতো ভাই শত্রুতা করে, মারামারি করে,
নেতার জন্য, দেশের জন্য, লিডারদের জন্য মারামারি করে আসলে এরকম। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন কোরআনের শাসনকে ভুলে যাই, কোরআনকে বাদ দেই, এর কারণে আমাদের পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি হয় এবং একে অপরের প্রতি বীরত্ব দেখায়, ক্ষমতা দেখায়। যখন আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগ ক্ষমতাবান হয়, ক্ষমতা দেখায়। আবার যখন তারা ক্ষমতা থেকে চলে যায়, আরেকটা দল যখন ভারী হয়, তখন তারা তাদের উপর দাঁড়া হয়ে বসে আর তারা বীরত্ব দেখায়, ক্ষমতা দেখায়। এইভাবে চলতে থাকবে যতদিন কোরআনের শাসন কায়েম না হবে, এইভাবে চলতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত শত্রুতা, বিদ্বেষমূলক আচরণ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, সকলে আমিন। সম্মানিত হাজির, মূলত যাকাত 5টা জিনিসের উপর ফরজ হয়। এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্ব দিয়ে শুনেন। 5টা জিনিসের উপর যাকাত ফরজ হয়। 1 নম্বর হচ্ছে বিচরণশীল প্রাণী, যে প্রাণীদেরকে মাঠে চড়াতে নিয়ে যায় আর ওই প্রাণী নেশা পরিমাণ হয়। অর্থাৎ আরব দেশগুলোতে ওটকে বড় মাঠে মরুভূমিতে চড়াতে নিয়ে যেত, ছাগলকে, এরপরে মেষ, দুম্বা, এগুলাকে বিচরণশীল মানে মাঠে নিয়ে চড়াতো। আর তাদের প্রত্যেকের এগুলার নেশাব পরিমাণ সম্পদ থাকতো, মানে 40টা যদি থাকে 40টাতে একটা দিত। কথাটি বুঝছেন? এখন বলেন তো, আমাদের দেশে বিচরণশীল কোন প্রাণী আছে? মাঠে চড়াতে নিয়ে যে কোনো প্রাণী আছে? ধরেন গরু আছে, কিন্তু গরু কি আরো 40 টা আছে নাকি? গরু 2-1টা থাকলেও নেশাব পরিমাণ গরু ছাগল কারো নাই। এই জন্য এই গরু, ছাগল, আমাদের দেশে যে সমস্ত প্রাণী আছে, এগুলোর প্রতি আমাদের যাকাতের কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় হচ্ছে আমার বন্ধুরা, সোনা এবং রূপা, স্বর্ণ এবং রূপার যাকাত। তৃতীয় হচ্ছে নগদ টাকার যাকাত। আর চতুর্থ হচ্ছে ব্যবসার যে সমস্ত সামগ্রী আছে, ব্যবসা করার জন্য দোকানে মাল যেগুলো আছে, সেগুলোর উপর যাকাত ফরজ। আর 5 নম্বর হচ্ছে কৃষি উৎপন্ন ফল এবং ফসলের উপর যাকাত ফরজ। আমরা আমাদের দেশে অর্থ সম্পদের যাকাত তো দিই ঠিকই, কিন্তু আমাদের দেশে ফসলের সম্পদের আমরা কোনো যাকাত আদায় করি না। এরপরে ব্যবসায়ীরা তাদের বিক্রয়ের যে সমস্ত মাল সম্পদ দোকানের মধ্যে আছে, সেগুলোর যাকাত আমাদের দেশে দেয় না। তাহলে বলেন, আল্লাহ যে জিনিসটাকে একবার ফরজ করলেন, সেই জিনিসের ব্যাপারে নমনীয় আল্লাহ কখনো হন নাই। অর্থাৎ কোন ছাড় দেওয়ার কোন সিস্টেম আল্লাহ কখনোই দেন নাই। তাহলে আপনার যেরকম টাকার উপর যাকাত ফরজ, স্বর্ণের উপর যাকাত ফরজ, সেইভাবে ফসলের উপর যাকাত ফরজ, বিক্রয়ের মালের উপর, ব্যবসায়ীদের মালের উপর যাকাত ফরজ। তাহলে এগুলোর প্রতি আমাদেরকে ভারসাম্য বজায় রাখতে হবে। তাহলে শুধুমাত্র বিচরণশীল প্রাণী, গরু, ছাগল যেগুলো আছে, সেগুলোর উপর যাকাত ফরজ হয় না, কারণ সেগুলোর নেশাব আমাদের নাই। বাকি যে 4টা আছে, স্বর্ণ, রূপা, নগদ টাকা, এরপরে ব্যবসার যে সমস্ত মাল আছে সেগুলা, এবং আমাদের জমি থেকে যে সমস্ত মাল উৎপাদন হয়, সেগুলার যাকাত দেওয়া। এবার আমি আপনাদেরকে যাকাতের নেশাবটা বলি। 1 নম্বর হচ্ছে স্বর্ণ। স্বর্ণ যদি 7.5 ভরি থাকে অথবা তার বেশি থাকে, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ হবে তখন যদি ওই সম্পদটা তার উপর 354 দিন অতিবাহিত হয়। চন্দ্র মাসের 1 বছর, চন্দ্র মাসে কি 1 বছর যদি ওই সম্পদ তার উপর অতিবাহিত হয় আর না কমে, বাড়ে ঠিকই কিন্তু না কমে, তাহলে ওই ব্যক্তির যে পরিমাণ স্বর্ণ আছে, ওই পরিমাণ স্বর্ণের আয় পাচ্ছেন আল্লাহর রাস্তায় গরিব দুঃখীদেরকে যে সমস্ত খাত আছে যাকাত আদায় করার, সেই খাতে দেওয়া খরচ। দ্বিতীয় হচ্ছে রূপা। যদি 7.5 ভরির নিচে স্বর্ণ হয়, তাহলে যাকাত দেওয়া লাগবে না। দ্বিতীয় হচ্ছে রূপা। রূপা যদি 52.5 তোলা বা 52.5 ভরি কারো কাছে থাকে অথবা তার বেশি থাকে, তাহলে ওই ব্যক্তির উপরও আয় পাচ্ছেন যাকাত 1 বছর অতিবাহিত হলে ফরজ হয়। আর 52.5 তোলার নিচে যদি হয়, তাহলে যাকাত ফরজ হবে না। 3 নম্বর হচ্ছে নগদ টাকা। নগদ টাকার নিসাব স্বর্ণ এবং রূপার নিসাব। অর্থাৎ 52.5 তোলা রূপার দাম যা, ওই পরিমাণ ক্যাশ টাকা যদি কারো কাছে 1 বছর জমা থাকে বা তার চেয়ে বেশি জমা থাকে,
তাহলে ওই ব্যক্তিকে তার টাকার হিসাব করে 2.5% জাকাত গরিব দুঃখীদেরকে দিতে হবে। আর 4 নম্বর হচ্ছে ব্যবসার সম্পদ, ব্যবসার যে সমস্ত মাল সেগুলা, তার মধ্যে ধরেন আমি 1-2টা বলি আপনাদেরকে। কেউ আছে মাটির ব্যবসা করে, আছে না নাই? মাটির ব্যবসা আছে না? বালুর ব্যবসা আছে না? ইটের ব্যবসা আছে না? গাড়ির ব্যবসা, জমির ব্যবসা, ফলের ব্যবসা, বাড়ির ব্যবসা আছে না নাই? এগুলা কেন বিশেষ করে বললাম? কারণ এগুলোর উপর যে জাকাত খরচ হয়ে যায় আমরা জানিও না। কিন্তু ব্যবসার দোকানে যে সমস্ত প্রোডাক্ট থাকে সেগুলোর অনেকে জাকাত খরচ হয় সেটা জানে, অনেকে আদায়ও করে। কিন্তু এই সমস্ত জিনিস যারা ফলট নিজের প্রয়োজনের জন্য ফলট করে ব্যবসার জন্য, বাড়ির ব্যবসা করে, ব্যবসার যে সমস্ত বাড়ি ঘর জমি সেগুলোর উপর জাকাত দিতে হবে। সেটা মাটির ব্যবসা হোক, বাড়ির ব্যবসা হোক, ইটের ব্যবসা হোক, সেগুলা যদি স্বর্ণরূপার মালের বরাবর সম্পদের ব্যবসা হয় তাহলে তাকে প্রত্যেক বছর 1 বছর অতিবাহিত হলে ওই সম্পদের 2.5% হিসাব করে আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে। এবার আসেন ভূমিজাত ফল এবং ফসল, এটার মধ্যে 2টা স্তর আছে। একটা হচ্ছে আমরা চেষ্টা করি, মানে চাষাবাদ করে যে সমস্ত ফসল করি, ধান, সয়াবিন, অন্যান্য যে সমস্ত জিনিসের প্রতি আমাদের খরচ আছে, চাষের খরচ, বদলার খরচ, পানির খরচ, সেগুলার হিসাব হচ্ছে জাকাতের একরকম। আরেকটা হচ্ছে মাটির তস থেকে যেগুলা আল্লাহ তাআলা অটোমেটিক বৃষ্টির পানি দ্বারা কি করেন, আল্লাহ তাআলা ফল-ফলাদি ফলান, সেগুলা হিসাব বলে আরেকটা। তাহলে প্রথম হচ্ছে যে সমস্ত সম্পদ আমরা চাষাবাদের মাধ্যমে ধান ইত্যাদি করি, সেগুলা আমাদের যে সমস্ত সম্পদ, যেদিন আমরা সম্পদটা মানে ধানগুলো আমরা ঘরে ঢুকাই, সেই দিন আমাদের ওই সম্পদের 5% কি পাচ্ছেন, যা সম্পদ আছে তার 5% কি করতে হবে, আমাদেরকে আল্লাহ রাস্তায় জাকাত হিসেবে দিতে হবে। আর যে সমস্ত ফসল আল্লাহ তাআলা মাটির থেকে টস নিয়ে অথবা বৃষ্টির পানি দ্বারা হয়, সেগুলোর মধ্যে কোনো খরচ নাই, সেগুলো দিতে হবে 10%। কত পাচ্ছেন? আম, কাঁঠাল, এই সমস্ত জিনিসগুলো আছে না, এগুলো বৃষ্টির পানিতে হয়, এগুলোর জন্য আলাদা করে কোনো মোটর বসায় পানি খরচ করা লাগে না। সেগুলোর জন্য আপনি যেদিন ফল কাটবেন সেদিন এর 10% হিসাব করে আপনি তাদেরকে দিবেন। এবার আসেন এই জাকাতগুলো আমরা দিব কাকে? জাকাত দেওয়ার প্রথম কথা হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে আপনার জাকাত দিতে হবে মুসলিমদেরকে। কোনো অমুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হবে, কিন্তু আপনি অমুসলিমদেরকে দিতে পারেন সাধারণ দান। তাদেরকে সাধারণ দান করার মাধ্যমে তাদেরকে সহযোগিতা করতে পারেন, কিন্তু ফরজ ইবাদত জাকাত আদায় হবে তখন যখন আপনি একজন মুসলিমকে দান করবেন। তাহলে প্রথম শর্ত হচ্ছে মুসলমান হতে হবে। দ্বিতীয় হচ্ছে যাকে আপনার জাকাত দিবেন তাকে আপনি পুরোপুরি ভাবে তার জাকাতের অধিকার তাকে দিতে হবে। আপনি তাকে জাকাত দেওয়ার পরে কোনো শর্ত আর দিতে পারবেন না, কথা কি বুঝছেন? এবং জাকাত দিতে হতে হলে একজন ব্যক্তিকে, আপনি কোনো প্রতিষ্ঠানকে জাকাত দিবেন সেই জাকাত হবে না। বিশেষ করে মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য কোনো জাকাত দেওয়া যাবে না, কথা কি বুঝছেন? তাহলে জাকাত দিতে হবে ব্যক্তিকে। কাকে? কারণ অভাব থাকে ব্যক্তির, অভাব কোনো প্রতিষ্ঠানের থাকে না, ব্যক্তির অভাব। জাকাতের এই খাতটা হচ্ছে ব্যক্তিকে দিতে হবে এবং তাকে সমান স্বাধীনতা দিতে হবে, কোনো শর্ত দেওয়া যাবে না। এবং তাকে জাকাত দেওয়ার পরে আপনি তার থেকে কোনো কিছু আর কোনো কিছু দাবি করতে পারবেন না। এটা আমি ইনশাআল্লাহ আরেকদিন একটা খুতবায় বলবো। মানুষ মূলত মানুষকে সহযোগিতা করতে পারে 2টা মাধ্যমে। একটা হচ্ছে মানুষকে দান করার মাধ্যমে দিবেন, সেটার বিনিময়ে একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইবেন, ওই বান্দার কাছে আর কোনো বিনিময় চাওয়া যাবে না, কথা কি বুঝছেন? তাহলে এটা হলো দান। আরেকটা হচ্ছে আপনি তাকে টাকা খরচ দিলেন, বাইরে দিলেন, এটার মধ্যে আরেকটা সওয়াব আছে, সেটা বিষয়ে আমরা অন্যদিন বলবো। তাহলে দ্বিতীয় হচ্ছে আমাদের ব্যক্তিকে দিতে হবে, কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না। এখন আমাদের দেশে অনেক সংস্থা আছে, যেমন আসুন্নাহ ফাউন্ডেশন, তারাও জাকাত নেই। এটার মূল বিষয় হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠানগুলা মানুষদের থেকে জাকাত আদায় করে, জাকাত আদায় করার প্রমাণিত আছে, তারা জাকাত আমাদের থেকে নিয়ে মানুষদের, গরিব ব্যক্তিদের ভিতরে জাকাত বিতরণ করে, এই প্রমাণ আছে, তাদেরকে জাকাত দিবেন। তাহলে আপনি আপনার সম্পদের পাওয়ার অফ অ্যাটর্নি দিলেন, মানে আপনার থেকে সে জাকাত আদায় করবে, কথা কি বুঝছেন? তাহলে আপনি জাকাত এই সমস্ত সংস্থানকে দিতে পারেন।
আমার বন্ধুগণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ তাআলা যাকাতটাকে রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যুক্ত করেছেন। কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন, তিনি যদি তোমাদের থেকে একটি গরুর রশিও যাকাত হিসেবে আদায় করতে পারতেন, আমি তাদের থেকে যাকাত অবশ্যই নিতাম। এমন অনেক লোক ছিল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকাত দিতে অনীহা প্রকাশ করেছেন। তখন তিনি বলেছেন, আমি জিন্দেগিতে তাদের থেকে আর কখনো যাকাত নিব না, তাদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যাকাত নেন নাই। তো বিষয়টা হলো যাকাতকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয়ভাবে যুক্ত করেছেন। এই জন্য কারণ হচ্ছে আমরা যে পরিমাণ যাকাত মানুষদেরকে দিই, যাকাত দেওয়ার দুইটা, একটা হচ্ছে তাৎক্ষণিক মানুষের চাহিদা পূরণ করা, আরেকটা হচ্ছে মানুষের স্থায়ী চাহিদা পূরণ করা। তাৎক্ষণিক হচ্ছে আমি তাকে কিছু টাকা দিলাম, সে খরচ করে ফেললো, তার তখন তার একটা সমাধান হলো। কিন্তু দ্বিতীয় হচ্ছে স্থায়ীভাবে একজন গরিবের স্থায়ীভাবে তার অভাব বিমোচন করা, এটা হচ্ছে যাকাতের মূল নীতি। এই জন্য রাষ্ট্রীয়ভাবে এটাকে যুক্ত করেছে। কি জন্য? রাষ্ট্র প্রত্যেকটা মানুষ থেকে যাকাত আদায় করে রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে মানুষদেরকে এমন কিছু ব্যবস্থা করে দিবে যাতে মানুষ ওই টাকা খরচ করতে না পারে, বরং তাকে একটা স্থায়ী সমাধান করে দিবে। ধরেন তার মধ্যে যেহেতু আমাদের দেশ ইসলামী দেশ না, আমাদের দেশ আমার থেকে যারা আদায় করে না, এখন আমরা কি করব? আমরা একজন এককভাবে অথবা কয়েকজন মিলে আমরা এই একজন দরিদ্র মানুষের স্থায়ী সমাধান করব এইভাবে যে তাকে হয়তো একটা রিক্সা কিনে দিলাম, গরু কিনে দিলাম, সেলাই মেশিন কিনে দিলাম, এরপরে কুটির শিল্প অন্যান্য আমরা এমন একটা জিনিস কিনে দিলাম যেটাকে ব্যবহার করে সে সারাটা জীবন কি করতে পারবে, রুজি রোজগার করতে পারবে, তার অভাব দূর হবে এবং সে ওই জিনিস বিক্রি করে আর খেতে পারবে না, খাওয়ার সুযোগ নাই। এবং আপনি তার সম্পদ যেটা তাকে দিলেন সেটা যদি মালিকানা দাবি না করে সে কি ওটা বিক্রি করে ফেলে কিনা সেটা জন্য তত্ত্বাবধান করার মতো সেই অধিকার ইসলাম আপনাকে দিয়েছে। যে আমি তাকে একটা সেলাই মেশিন বা রিক্সা কিনে দিলাম, এখন সে চিন্তা করলে আমি গরিব হতে পারি কিন্তু রিক্সাওয়ালা হইতাম না, রিক্সা বেশি দেব, এই তার এই রিক্সা বিক্রির মধ্যে আপনি চাইলে আপনি তাকে বাধা দিতে পারবেন যে তোমাকে এটা দিয়েছি স্থায়ী সমাধান, আর এই স্থায়ী সমাধান যে কোনো জিনিস আপনি দেওয়ার পরে সেটা আপনি তত্ত্বাবধান করলেন সেটা ঠিক মতো করছে কিনা। এটার মাধ্যমে একজন মানুষের দরিদ্রতা বিমোচন হলো, সাথে সাথে পরের বছর সেই ব্যক্তিকে যাকাত দিতে পারবে। কথা বুঝছেন? তাহলে যাকাত দিলে আমাদেরকে এইভাবে কয়েকজনে মিলে আমরা আরেকজনের এইভাবে অভাব বিমোচন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাকাত আদায়ে আমাদের সন্তুষ্টি এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত আদায় করার তৌফিক দান করুন এবং এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাগলা ঘোড়াকে ছেড়ে দিলে যে স্পিডে উঠতেন, আর এরকম এর চেয়ে বেশি স্পিডে তিনি সবকিছু দান করে দিতেন রমজান মাস আসলে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে সেইভাবে দান অনুদান করার তৌফিক দান করুন এবং বিশেষ করে মসজিদের যে সমস্ত বেতন আছে ওই সমস্ত বেতনগুলো আল্লাহ তাআলা আমাদেরকে পরিশোধ করার তৌফিক দান করুন। সাথে সাথে মসজিদের সম্পর্কিত যত দান অনুদান বেতন সহ যা আছে এগুলো মসজিদ নির্মাণের সব আল্লাহ তাআলা আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করুন।